কবি হাকিম সাহেবের কথা যদি আমি ধরি তাহলে তো হিন্দু সব দেবদেবীর হাতে তো ধারালো অস্ত্র থাকে। তাহলে কি উনি বলতে চাইছেন হিন্দু সমস্ত দেবদেবীরা জঙ্গি? যদি অস্ত্র রাখা জঙ্গি হয় বাঙালি হিন্দুদের, আমি প্রশ্ন করতে চাই মহরমের যে অস্ত্রগুলো আছে ওগুলো কি জঙ্গি নয়? ওগুলো কি কিউট অস্ত্র? ইতিহাস সাহেব বলতে পারবেন যে কি মহরমের অস্ত্র নিয়ে আসা হবে না? মুসলিম সম্প্রদায় যদি তার বাড়িতে অস্ত্র রাখতে পারে, মহরমে নিয়ে গিয়ে তরোয়াল ঘোরাতে পারে। হিন্দুদের ঘরে ঘরে অস্ত্র রাখার নিদান বিজেপি রাজ্য সভাপতি। ধর্মের জিগির তো ছিলই, এবার অস্ত্রের ঝনঝনানির ইঙ্গিত দিলেন বিজেপি রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। হিন্দুদের বাড়িতে ধারালো অস্ত্র রাখার নিদান দিলেন তিনি। তার এই মন্তব্যে যথারীতি তীব্র বিতর্ক তৈরি হয়েছে। এমন বক্তব্যের সঙ্গেই সন্ত্রাসবাদীদের ভাষার মিল রয়েছে বলেই পাল্টা মন্তব্য করেছেন তৃণমূল নেতা তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। ধর্মকে কেন্দ্র করে বিজেপি বিভাজনের রাজনীতি করে, তৃণমূল সহ একাধিক রাজনৈতিক দল দীর্ঘদিন ধরেই অভিযোগ করে আসছে। রবিবার ত্রিবেণীতে রাম মন্দির তৈরির অনুষ্ঠানে এসে বলেন, ছেলেকে ডাক্তার ইঞ্জিনিয়ার বানান, সেই সঙ্গে ভালো হিন্দিও বানান। আমি আত্মরক্ষা করতে হবে, ধর্মের সঙ্গে কোনো আপোষ নয়, বাড়ির সবাইকে কট্টর হিন্দু বানান, এই সংযোজন করেন। ধর্মের সুরসুরি দিয়েও তিনি থামেননি, বলেন অস্ত্র রাখা হিন্দুদের প্রাচীন সংস্কৃতি, তাই আমি মনে করি অস্ত্র রাখতে হবে। সুকান্তকে কলকাতার মেয়রের পরামর্শ, আমরা ভারতীয়রা সর্বধর্ম সমন্বয়ে বিশ্বাসী, আগেই সন্তানকে ভারতীয় করুন, মানুষ তৈরি করুন। চুঁচুড়ায় তৃণমূল বিধায়ক তথা জেলার সহসভাপতি অসিত মজুমদার বলেন, দাঙ্গার উস্কানি দিয়েছেন উনি, তার বিরুদ্ধে এফআইআর হওয়া উচিত। রাম মন্দির করলেই রাম ভক্ত হওয়া যায় না, হিন্দু হওয়ার শিক্ষা ওনার কাছে নেওয়ার প্রয়োজন নেই। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই। কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। নিজের ধর্ম সংস্কৃতি আগামী প্রজন্মকে বাঁচাতে চান, ছেলেকে ডাক্তার ইঞ্জিনিয়ার যা বানানোর বানান, ভালো হিন্দু বানান, যে নিজের ধর্মের প্রতি সমর্পিত হবে। আর বাড়িতে একটা করে ধারালো অস্ত্র রাখুন। আপনার ছেলে যদি ধর্ম সংস্কৃতি রক্ষা করতে না পারে, সে ডাক্তার হোক, অফিসার হোক, যাই হোক, ফুটে যাবে, 2 পয়সা দাম থাকবে না, উদ্বাস্তু হয়ে অন্য কোথাও চলে যেতে। তাই এখনো সময় আছে, নিজের ধর্ম রক্ষার অধিকার সবার আছে। তাই ধর্ম রক্ষার জন্য সকলে একত্রিত হন। যেখানে যেখানে সম্ভব হবে, ছোট মাপের হোক, এই ধরনের মন্দির তৈরি করুন, বজরংবলীর মন্দির তৈরি করুন। আমরা কাউকে আক্রমণ করতে যাবো না, হিন্দু সমাজ কোথায় কোনো আক্রমণ করতে যায় না, কিন্তু আক্রমণ হলে নিজের আত্মরক্ষার অধিকার তো আছে। বাঁচতে তো হবে, আপনাকে পুলিশ আসা পর্যন্ত তো বাঁচতে হবে। নরেন্দ্র মোদী বিএসএফ নামাবে, অমিত শাহ নামাবে, সেই অব্দি তো বাঁচতে হবে। ততক্ষণটা বাঁচাবে কে? দিদির পুলিশ তো বাঁচাবে না, কারণ ওটা ফিরহাদ হাকিম সাহেবের পুলিশ। দিদির পুলিশ তো বাঁচাবে না, কারণ ওটা সিদ্দিকুল্লাহ চৌধুরীর পুলিশ। একটা টেরোরিস্ট যে কথা বলে একটা দলের রাজ্য সভাপতি বা কেন্দ্রীয় মন্ত্রীর সে কথা বলা উচিত নয়। প্রথমে আপনারা ভারতীয় তৈরি করুন, যারা ভারতের মানুষ, যারা বিশ্বাস করি ধর্ম সমন্বয়। ধর্মের উস্কানি দিয়ে প্রকৃত যে নজরটা, সেটা যে ঘোরানোর যে বিজেপি যেটা করছে, এটা আর এই চিড়ে ভারতবাসী প্রত্যেক হিন্দু বাড়িতে অস্ত্র রাখা প্রয়োজন, কারণ প্রত্যেক বাড়িতে নিয়ম হচ্ছে, হিন্দুদের বাড়িতে আগে অস্ত্র ছিল। এই যে আমরা দশমীর দিন সমস্ত কিছু ধুয়ে আমরা রাখি, পুঁটি মাছ রাখি, কেউ কোথাও পুঁটি মাছ রাখে, কোথাও নিয়ম হচ্ছে ওখানে অস্ত্র রাখার নিয়ম ছিল। দশমীর দিন অস্ত্র পুজো বা অস্ত্র পূজন ভারতের সংস্কৃতি তথা বাংলার সংস্কৃতির অন্যতম অঙ্গ। পরবর্তী সময় ওটা কৃষি, যে সমস্ত সামগ্রী, নাঙল, এইসব থেকে কোদাল, এগুলোরও পুজো হতো। কিন্তু অস্ত্র পুজো ভারতের সংস্কৃতির অঙ্গ, হিন্দুদের অস্ত্র রাখা উচিত। কেন অন্য সমাজে রাখলে হিন্দু সমাজের আপত্তি কোথায়? কারবালার জন্য যদি অন্য সমাজে রাখতে পারে, হিন্দু সমাজে রাখতে পারে। কবি হাকিম সাহেবের কথা যদি আমি ধরি তাহলে তো হিন্দু সব দেবদেবীর হাতে তো ধারালো অস্ত্র থাকে। তাহলে কি উনি বলতে চাইছেন হিন্দু সমস্ত দেবদেবীরা জঙ্গি? যদি অস্ত্র রাখা জঙ্গি হয় বাঙালি হিন্দুদের, আমি প্রশ্ন করতে চাই মহরমের যে অস্ত্রগুলো আছে ওগুলো কি জঙ্গি নয়? ওগুলো কি কিউট অস্ত্র? ইতিহাস সাহেব বলতে পারবেন যে কি মহরমের অস্ত্র নিয়ে আসা হবে না? মুসলিম সম্প্রদায় যদি তার বাড়িতে অস্ত্র রাখতে পারে, মহরমে নিয়ে গিয়ে তরোয়াল ঘোরাতে পারে, হিন্দুরা ঘোরালে দোষ কোথায়?
নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার্স নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জেআরএস পাবলিক। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম চাকদা নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। সিঁড়ির রেলিং থেকে ঘরের ড্রেসিং টেবিল, ওয়ার্ড্রোব থেকে মডুলার কিচেন, সানমাইকা থেকে প্লাই, গ্লাস থেকে ল্যামিনেটস, অ্যালুমিনিয়াম থেকে ডোর লক, কি নেই এখানে? এক কথায় আপনার সাধ্যের মধ্যেই এবার স্বপ্ন পূরণ। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্ব লালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা নদিয়া। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবে? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী নদিয়া।